নমস্কার। শুরু করছি রামায়ণ কথা। আগের পর্বে আমরা দেখেছি রাম এবং রাবণের সঙ্গে ঘোরতর যুদ্ধ হয়েছে। এই যুদ্ধ দেখবার জন্য দেব, গন্ধর্ব, কিন্নরগণ, মুনি, ঋষি সকলেই উদ্গ্রীব। ইন্দ্র তার সারথীকে দিয়ে রথ, ঐন্দ্র মহাধনু, স্বর, কবচ ও শক্তি পাঠিয়েছেন রামের কাছে তার বিজয় কামনায়। ভগবান অগস্ত্য সর্বশত্রু বিনাশন আদিত্য হৃদয় স্তোত্র শিখিয়ে দিচ্ছেন রামের জয়লাভের জন্য। দীর্ঘ যুদ্ধের পরে অবশেষে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে রাম রাবণকে নিহত করলেন। রাবণ হত হওয়ার পর বিভীষণ বিলাপ করছেন তার বীর ভ্রাতার জন্য। রাম তাকে সান্ত্বনা দিয়ে বলছেন যে তোমার ভ্রাতা কিন্তু ক্ষত্রিয় বীরের ধর্ম পালন করেই নিহত হয়েছেন, সুতরাং এর জন্য শোক করো না, বরং তুমি এর যথোচিত সৎকার করো, কারণ মৃত্যুর পর সকল শত্রুতার অবসান হয়। ইনি এখন যেমন তোমার স্বজন, আমারও তেমনি। আজকে এরপর থেকে আমরা পাঠ শুরু করব। রাবণ পত্নীদের শোক, রাবণের অন্ত্যেষ্টি। রাবণের পত্নীগণ অন্তঃপুর থেকে নিষ্ক্রান্ত হয়ে মুক্তকেশে বিলাপ করতে করতে রণভূমিতে এলেন। তাঁরা সেই কবন্ধু সমাকুল শোণিত কর্দমময় স্থানে এসে হা নাথ, হা আর্যপুত্র বলে অন্বেষণ করতে করতে দেখতে পেলেন মহাকায় মহাবীর্য রাবণ নীলাঞ্জন স্তূপের ন্যায় ভূপতিত রয়েছেন। তাঁরা ছিন্ন বনলতার ন্যায় রাবণের দেহে পতিত হলেন। কেউ তাকে আলিঙ্গন করে, কেউ কর চরণ ধরে, কেউ অঙ্কে মস্তক তুলে নিয়ে সরোদনে বিলাপ করতে লাগলেন। ইন্দ্র যম যার জন্য ত্রস্ত, যিনি দেব গন্ধর্ব ঋষিগণের ভয়ের কারণ, সুরাসুর পণ্যগাদি হতে যার ভয় ছিল না, তিনি আজ পাদচারী মানুষ কর্তৃক নিহত হয়ে শুয়ে আছেন। হা মহারাজ, তুমি হিতবাদী সুহৃদগণের বাক্য না শুনে নিজের মরণের নিমিত্তই সীতাকে হরণ করেছিলে। রাবণের প্রিয়া জ্যেষ্ঠাপত্নী মন্দোদরী বললেন, মহারাজ, তুমি ক্রুদ্ধ হলে ইন্দ্র তোমার সম্মুখে দাঁড়াতে পারতেন না, সেই তুমি মানুষ রাম কর্তৃক নির্জিত হলে। বোধহয় কৃতান্ত স্বয়ং রামরূপে অতর্কিতে এসে তোমার বিনাশের জন্য মায়া বিস্তার করেছেন, অথবা অনাদি পরম পুরুষ শঙ্খচক্র গদাধর বিষ্ণু মানুষের রূপ ধরে ত্রিলোকের হিত কামনায় বানররূপী দেবগণের সহায়তায় তোমাকে বধ করেছেন। পূর্বে তুমি ইন্দ্রিয় জয় করে ত্রিভুবন বিজয়ী হয়েছিলে, এখন তোমার ইন্দ্রিয়গণই তোমাকে নির্জিত করেছে। তুমি সহসা সীতার প্রতি অভিলাষী হয়ে তাকে হরণ করেছিলে, এখন সেই পতিব্রতার অভিশাপেই দগ্ধ হলে। সীতার কুলগৌরব বা রূপগুণ আমার অপেক্ষা অধিক নয়, আমার সমানও নয়, তা তুমি মোহবশে বুঝলে না। পুত্র ইন্দ্রজিতের বধে আমি তীব্র আঘাত পেয়েছি, আজ একেবারে নিপাতিত হয়েছি। মারীচ, বিভীষণ, কুম্ভকর্ণ এবং আমার পিতার বাক্যে তুমি কর্ণপাত করনি, তারই এই ফল। তোমার বীরত্বের অভিমান ছিল, তবে কেন তুচ্ছ নারী চৌর্যে তোমার প্রবৃত্তি হলো? তুমি রণভূমিকে প্রিয়ার ন্যায় আলিঙ্গন করে কেন শুয়ে আছো? অপ্রিয়ার ন্যায় আমার সঙ্গে কথা বলছো না কেন? আমার হৃদয়কে ধিক, তোমার বিরহে এখনো সহস্রধা বিদীর্ণ হলো না। রাম বিভীষণকে বললেন, তুমি এই স্ত্রীদের সান্ত্বনা দিয়ে ভ্রাতার সৎকার করো। বিভীষণ উত্তর দিলেন, রাবণ পরস্ত্রী পীড়ক এবং সর্বলোকের অহিতে রত ছিলেন। ইনি গুরুজন হলেও আমার পূজনীয় নন, আমি এর সৎকার করতে পারি না। লোকে আমাকে নৃশংস বলবে, কিন্তু রাবণের দুষ্কর্মের কথা শুনলে আমার আচরণ সমর্থন করবে। রাম বললেন, রাবণ অধর্মচারী কিন্তু তেজস্বী, মহাবল এবং ইন্দ্রাদি দেবগণেরও অজেয় ছিলেন। এর মরণে আমাদের বৈরীর অবসান ঘটেছে। এখন তুমি ধর্মানুসারে এর অগ্নি সংস্কার করো, তাতে তোমার যশও লাভ হবে। বিভীষণ রামের কথায় সম্মত হলেন এবং শকট ও
অগ্নি, যাজক, চন্দনকাষ্ঠ, অগুরু প্রভৃতি গন্ধদ্রব্য ও মণিমুক্তা প্রবালাদি শ্মশানে পাঠিয়ে মাল্যবানকে দিয়ে কার্যারম্ভ করলেন। রাবণকে ক্ষৌমবাস পরিয়ে স্বর্ণময় শিবিকায় দক্ষিণাভিমুখে নিয়ে যাওয়া হলো। বিভীষণ ও অধৈর্যগণ অগ্রে এবং রুরুদ্যমানার নারীরা পশ্চাতে গেলেন। দাহস্থানে এসে যথাবিধ পিতৃমের যজ্ঞের পর বিভীষণ রাবণের অগ্নি সৎকার ও তর্পণ করলেন। বিভীষণের অভিষেক, সীতার ক্ষমা। রাবণ বধের পর দেব, গন্ধর্ব, দানবাদী নিজ নিজ স্থানে প্রস্থান করলেন। মাতুলী ও ইন্দ্রের রথ নিয়ে ফিরে গেলেন। রাম লক্ষ্মণকে বললেন, এখন তুমি বিভীষণকে লঙ্কারাজ্যে অভিষিক্ত করো। লক্ষ্মণ হৃষ্ট হয়ে স্বর্ণঘটে সমুদ্র জল আনালেন এবং বিভীষণকে উত্তম আসনে বসিয়ে যথাবিধি অভিষেক সম্পন্ন করলেন। পৌরজনের নিকট বিভীষণ যে দধি, লাজ, মোদক, পুষ্প প্রভৃতি উপহার পেলেন তা তিনি রাম লক্ষ্মণকে নিবেদন করলেন। তারপর রাম হনুমানকে বললেন, সৌম্য, তুমি মহারাজ বিভীষণের আজ্ঞা নিয়ে লঙ্কাপুরীতে গিয়ে মৈথিলীকে কুশল জিজ্ঞাসা করো এবং আমাদেরও কুশল জানিয়ে বলো যে রাবণ নিহত হয়েছেন। এই প্রিয় সংবাদ দিয়ে শীঘ্র তাঁর প্রত্যুত্তর নিয়ে এসো। হনুমান অশোকবনে গিয়ে সীতাকে রামের বার্তা জানালেন। অত্যন্ত হর্ষের জন্য সীতার বাক্যস্ফূর্তি হলো না। হনুমান বললেন, দেবী, কি চিন্তা করছো? সীতা বাষ্প গদগদ স্বরে উত্তর দিলেন, মহাবীর, পৃথিবীতে এমন কোনো ধনরত্ন দেখি না যা তোমাকে দান করে সুখী হতে পারি। ত্রিলোকের রাজ্যও তোমার সংবাদের উপযুক্ত পুরস্কার নয়। হনুমান বললেন, এমন স্নেহময় বাক্য তোমার ন্যায় ভূত্রী বিজয়কাঙ্ক্ষিনী পতিব্রতারই যোগ্য। দেবী, এই সকল ঘোর রূপা ক্রূর প্রকৃতি রাক্ষসী তোমাকে তর্জন করত। যদি অনুমতি দাও তো মুষ্টি প্রহারে বা পদাঘাতে বা দংশন করে বা নাসাকর্ণ ভক্ষণ করে বা কেশাকর্ষণ করে এদের হত্যা করি। সীতা বললেন, বানর শ্রেষ্ঠ, এরা রাজার আশ্রিত বশীভূত দাসী মাত্র। এদের উপর কে ক্রুদ্ধ হতে পারে? আমি ভাগ্যদোষে ও পূর্বজন্মের দুষ্কৃতের ফলে দুঃখ পেয়েছি। রাবণের এই দাসীদের আমি ক্ষমা করছি। এরা প্রভুর আদেশেই আমাকে তর্জন করত, এখন রাবণের মৃত্যুর পর আর করবে না। পরের আদেশে যারা পাপ করে প্রাজ্ঞ ব্যক্তি তাদের উপর প্রতিশোধ নেন না। এই নিয়মই পালনীয়, কারণ চরিত্রই সাধুদের ভূষণ। অপরাধী বা সদাচারী বা বধার্হ সকলের প্রতি সদয় ব্যবহার করা উচিত। অপরাধ করে না এমন কেউ নেই। হনুমান বললেন, দেবী, তুমি রামেরই উপযুক্ত গুণান্বিতা ধর্মপত্নী, এখন অনুমতি দাও, আমি ফিরে যাই। রামের সীতা প্রত্যাখ্যান। রামকে অভিবাদন করে হনুমান বললেন, যার জন্য আমাদের এই উদ্যম, যিনি আমাদের সমস্ত কর্মের ফলস্বরূপ, সেই শোকসন্তপ্তা সীতাকে এখন তোমার দেখা উচিত। তিনি তোমার বিজয় সংবাদ শুনে আকুল নয়নে আমাকে বলেছেন আমি ভর্তাকে দেখতে ইচ্ছা করি। রাম সহসা চিন্তান্বিত হলেন, তাঁর চক্ষু সজল হলো। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিভীষণকে বললেন, তুমি সীতাকে শিরস্নান করিয়ে দিব্য অঙ্গরাগ ও দিব্য আভরণে ভূষিত করে শীঘ্র আমার কাছে নিয়ে এসো। বিভীষণ সীতার কাছে গিয়ে মস্তকে বদ্ধাঞ্জলি স্থাপন করে রামের ইচ্ছা জানালেন। সীতা বললেন, রাক্ষসরাজ, আমি স্নান না করেই স্বামীকে দেখতে চাই। বিভীষণ বললেন, তোমার ভর্তা রাম যে রূপ বলেছেন সেই রূপই তোমার করা উচিত। তখন পতিব্রতা সাধ্বী সীতা স্নান করে মহার্ঘ বেশভূষা ধারণ করে রাক্ষসবাহিত শিবিকায় উঠে বিভীষণের সঙ্গে রামের কাছে গেলেন। সীতা এসেছেন শুনে রাম যুগপৎ রোষ, হর্ষ ও দৈন্য অনুভব করে বললেন, রাক্ষসরাজ, বৈদেহীকে শীঘ্র আমার কাছে নিয়ে এসো। বিভীষণ তখনই সমবেত সকল লোককে সরিয়ে দেবার আজ্ঞা দিলেন। কঞ্চু কুষ্ণিসধারী পুরুষরা বেত্রহস্তে বানর, ভল্লুক ও রাক্ষস যোদ্ধিগণকে অপসারিত করতে লাগল। রাম দয়াদ্র রুষ্ট হয়ে বারণ করলেন,
এবং ক্রোধদীপ্ত নয়নে বিভীষণকে ভৎসনা করে বললেন, তুমি কেন আমার মত না নিয়ে এই সকল লোককে কষ্ট দিচ্ছ? এদের উদ্বিগ্ন করো না, এরা আমার স্বজন। গৃহবস্ত্র, প্রাচীর বা লোক অপসারণ এ সকল রাজকীয় আড়ম্বর নারীদের আবরণ নয়, চরিত্রই নারীর আবরণ। বিপদ, পীড়া, যুদ্ধ, স্বয়ংবর, যজ্ঞ এবং বিবাহে নারীকে দর্শন দূষণীয় নয়। সীতা বিপদগ্রস্ত ও কষ্টে পতিত, এখন তার দর্শনে দোষ হবে না, বিশেষত আমার সমীপে। অতএব উনি শিবিকা থেকে নেমে পদব্রজে আসুন। এই সমস্ত বনবাসী বানর ভল্লুকাদি আমার সমীপে সীতাকে দেখুক। রামের কথায় চিন্তান্বিত হয়ে বিভীষণ সীতাকে সবিনয়ে নিয়ে এলেন। লক্ষ্মণ, সুগ্রীব, হনুমানও ব্যথিত হলেন। লজ্জায় যেন নিজের দেহে লীন হয়ে সীতা রামের সম্মুখে এসে বিস্ময়ে, হর্ষে ও স্নেহে প্রতিমুখ নিরীক্ষণ করলেন। সীতাকে পার্শ্বে দেখে রাম নিজের মনোগত ভাব ব্যক্ত করে বললেন, আমি যুদ্ধে শত্রু জয় করে তোমাকে উদ্ধার করেছি। পৌরুষ দ্বারা যা করা যায় তা আমি করেছি। আমার ক্রোধ ও শত্রুকৃত অপমান দূর হয়েছে, প্রতিজ্ঞা পালিত হয়েছে। আমার অনুপস্থিতিতে তুমি চপলমতি রাক্ষস কর্তৃক অপহৃত হয়েছিলে, তা দৈবকৃত দোষ। আমি মানুষ হয়ে তা খালন করেছি। যে নিজের শক্তিতে অপমানের শোধ নিতে পারে না, তার পৌরুষ বৃথা। আজ হনুমান, সুগ্রীব ও বিভীষণের পরিশ্রম সার্থক হলো। রামের কথা শুনে সীতা মৃগীর ন্যায় বিস্ফারিত অশ্রুপূর্ণ নয়নে চাইতে লাগলেন। সেই পদ্মপলাশাক্ষী কৃষ্ণকুঞ্চিত কেশা হৃদয়প্রিয়াকে দেখে রামের হৃদয়ে লোকনিন্দার ভয়ে দ্বিধা হলো। তিনি সকলের সমক্ষে বললেন, তোমার মঙ্গল হোক। তুমি যেন এই রণপরিশ্রম সুহৃদগণের বাহুবলে যা থেকে মুক্ত হয়েছি, এ তোমার জন্য করা হয়নি। নিজের চরিত্র রক্ষা, সর্বত্র অপবাদ খণ্ডন এবং আমার বিখ্যাত বংশের গ্লানি দূর করবার জন্যই এই কার্য করেছি। তোমার চরিত্রে আমার সন্দেহ হয়েছে। নেত্ররোগীর সম্মুখে যেমন দীপশিখা, আমার পক্ষে তুমি সেই রূপ কষ্টকর। তুমি রাবণের অঙ্কে নিপীড়িত হয়েছ, সে তোমাকে দুষ্ট চক্ষে দেখেছে। এখন যদি তোমাকে পুনর্গ্রহণ করি, তবে কি করে নিজের মহৎ বংশের পরিচয় দেব? যে উদ্দেশ্যে তোমাকে উদ্ধার করেছি তা সিদ্ধ হয়েছে। এখন আর তোমার প্রতি আমার আসক্তি নেই। তুমি যেখানে ইচ্ছা যাও। আমি মতি স্থির করে বলছি, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, সুগ্রীব বা রাক্ষস বিভীষণ, যাকে ইচ্ছা করো তার কাছে যাও, অথবা তোমার যা অভিরুচি তা করো। সীতা, তুমি দিব্যরূপা মনোরমা। তোমাকে স্বগৃহে পেয়ে রাবণ অধিককাল ধৈর্য অবলম্বন করেনি। আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক, এই কামনা করি।